দেখুন দুধটা কিন্তু হাফ হয়ে নমস্কার গেছে। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ক্ষীর। আমি কিভাবে ঘরে ক্ষীর তৈরি করি আর সেই ক্ষীর দিয়ে আমি পাটিসাপটা তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি আমি হাফ লিটার দুধটাকে আমি কন্টিনিউ জাল দিয়ে থাকবো যতক্ষণ না হাফ হয়ে আসছে দুধটা। তারপর দিয়ে দেবো একটি আমি তেজপাতা আর ছোটো এলাচ 3টি থেতো করা, দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না দুধটা হাফ হয়ে আসছে। মানে 500 গ্রাম দুধ নিয়েছি তো এখানে 300 গ্রাম দুধ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি জাল দিতে থাকবো। তো দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখানে আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দেব। এখন দিয়ে দেবো 1/4 কাপ খাসা চালের গুঁড়ো, দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করব যতক্ষণ না চালটা মিশে যাচ্ছে দুধের সঙ্গে। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। আর দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড়, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। গুড় বা চিনি দুটো দিয়ে খেতে ভালো লাগে, তবে খেজুর গুড়টা দিয়ে ক্ষীরটা বেশি ভালো লাগে। তো কন্টিনিউ জাল দিতে থাকবো যতক্ষণ না ঘন হচ্ছে। এদিকে কথা বলতে বলতে দেখুন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর ক্ষীরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই ক্ষীর দিয়ে আমি ঘরে পাটিসাপটা তৈরি করব। আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন ক্ষীর ঘরে খুব সহজেই। এই ঘরে বানানো ক্ষীর দিয়ে এখন তৈরি করা হবে পাটিসাপটা। এই পাটিসাপটা পিঠাটা তৈরি করবে আমার শাশুড়ি মা। তার জন্য একটি বলে 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা আর 4 ভাগের 1 ভাগ মানে 1/4 কাপ সুজি আর তার সঙ্গে গুড়। একবার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, গুড় বা চিনি যার যেটা ভালো লাগে। তো আমার শাশুড়ি মা গুড় দিয়ে করছে। গুড়টাকে এভাবে ডলে ডলে ভেঙে দিতে হবে, তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হইব। তো এখানে মা কিন্তু এভাবেই তৈরি করে নিতেছে। আর দিতে হবে পরিমাণ মতো নুন। পাটিসাপটার ব্যাটারগুলো হয়েছে গা, ব্যাটারটা এরকম ঘন রাখতে হইব। একটু উঠাই দিকে দু এরকম ঘন রাখতে। আমাদের ঝিনুক, এই ঝিনুকটা দিয়ে কিন্তু পাটিসাপটাটা উল্টাইতে হইব। আগে কিন্তু এই ঝিনুক দিয়েই পাটিসাপটা উল্টাইতো, তো মার কাছে আছে ঝিনুক, তো এই আজকে এই ঝিনুকটা দিয়েই পাটিসাপটা উল্টাইতে হইব, মানে উল্টামু। তো পাটিসাপটা গরমের আগে একটু তেলটা গরম করে নিলে ভালো হয়, নাহলে কাঁচা তেলের একটা গন্ধ থাকবো। সরিষার তেল নেওয়া নিয়েছি। আর বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখেন আমাদের প্রথম পাটিসাপটা। এরকম কলার ডাটা দিয়ে এইভাবে তেলটা দিলে ভালো হয়। আগের দিনে কিন্তু এইভাবে কলার ডাটা দিয়েই পাটিসাপটা ভাজা হইতো। আমাদের দ্বিতীয় পাটিসাপটার ব্যাটার। এভাবে আস্তে আস্তে ঘুরাইতে হইব, তাহলে এটা ব্যাটারটা ছড়াই যাবে চারিদিকে আর পাটিসাপটাটাও সুন্দর হইব। ক্ষীর এখন তো ঝিনুকের ব্যবহার দেখাই যায় না কইতে গেলে, আগে কিন্তু এই ঝিনুক দিয়ে পাটিসাপটা করা হইতো।
পাটিসাপটা আমাদের দেখতে দেখতে দ্বিতীয় পাটিসাপটাও কিন্তু তৈরি হয়েছে। এভাবে এক এক করে সবগুলি পাটিসাপটা ভেজে নেব। দেখতে দেখতে আমাদের তৃতীয় পাটিসাপটাও কিন্তু রেডি। এভাবে সবগুলি পাটিসাপটা ভেজে নেব। তো দেখেন পাটিসাপটা কিন্তু রেডি, সবগুলি পাটিসাপটা তৈরি হয়েছে। আর কালারগুলি কিন্তু খুব সুন্দর মিষ্টি, লাল লাল, যেহেতু গুড় দিয়ে করা হয়েছে। একটা পাটিসাপটাও কিন্তু নষ্ট হয়েছে না, দেখেন কি সুন্দর করে পাটিসাপটা সবটি করা হয়েছে। তো এভাবে টেকনিক করে আপনারাও করবেন, দেখবেন একটি পাটিসাপটা নষ্ট হইতো না।